বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো কী কী রান্না করব। রান্নাঘরে এসেই ভিডিওটা স্টার্ট করছি। ডাল চাপানো হয়ে গেছে, ডাল এখন আনে ভাত চাপিয়ে দিয়েছি। আর কী কী রান্না করবো আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। মটর ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেবো। এটা দিয়েই রেসিপিটা হবে। আর এখানে দেখো লাউ কেটে নিয়েছি, এই বড়া ভেজে লাউ ঘন্ট হবে। আর এখানে দু রকমের ভাজা, আর এই পটল দিয়ে ছোলার ডাল মটর ডালের যে বড়া টাইপের হবে সেই দিয়ে তরকারি হবে। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এটা পেঁয়াজ সোমবার দিয়ে ডাল হবে। আমরা কেটে নিয়েছি, আমরা দিয়ে টক ডাল করবো। উনানে ভাতও চাপিয়ে দিয়েছি আমি। তা চলো ঝটপট করে আমি ডালটা বেটে নিই। বন্ধুরা শিলনোড়া নিয়ে নিয়েছি আমি। শিলনোড়ায় মটর ডাল আর ছোলার ডালটা ভালো করে বেটে নিতে হবে। তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমি শিলনোড়াতেই বাটি, শিলনোড়াতেই দেখাচ্ছি। মিহি করে বেটে নেবে, দিয়ে ভালো করে ফাটাতে হবে। ফাটিয়ে নিয়ে বড়া করে তরকারি পটল দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। আর ওটা দিয়েই ছোট ছোট বড়া করব, ওটা দিয়ে হবে লাউ ঘন্ট। যেহেতু বড়ি নেই তাই ওরমভাবেই করবো। তা চলো ডালটা আমি ঝটপট বেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার বাটা হয়ে গেছে। ডালের মধ্যে দেখো কয়েক টুকরো কারি পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে, তাহলে কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসবে। আমি ওই কাঁচা লঙ্কা কারি পাতা দিয়েও ডালটার মধ্যে বাটবো। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো। বন্ধুরা আমার ডাল বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি মৌরি, খাবার সোডা, একটু ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়ে দিয়েছি খাবার সোডা আর বেকিং পাউডার, দুটোই দিয়েছি। এবার ডালটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এরম করে ফাটিয়ে নেবে ডালটাকে, যাতে সব কিছু মেশে সেই রকম ফাটিয়ে নিতে হবে। তারপরে বড়া করতে হবে ছোট ছোট। এটা পিওর ডাল দিয়েই শুধু করা হচ্ছে। আর তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো। আর এর মধ্যে কারি পাতা কাঁচা লঙ্কা দিয়েছি, তার একটা ফ্লেভার দারুণ বেরিয়েছে। তা চলো ডালটা ফাটানো আমার ভালো করে হয়ে গেছে। আর যত ফাটাবে তত ভালো বড়াটা ফুলে উঠবে। তো গরম লাগছে না, পুরো ঘেমে চান, পুরো জামা কাপড় সব ভিজে গেছে, এত গরম করছে। তো চলো ডাল ফাটানো হয়ে গেছে, তেল নেওয়া হয়ে গেছে। দেখো তেলের মধ্যে আমি যে ডাল বেটেছি, ডালের ছোট ছোট করে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো, ডালটা দিয়ে করলে কি হয় স্বাদটা বেশি হয়। আর ডালের মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা তো দুর্দান্ত। তো চলো ডালের বড়াগুলো ফুলে ফুলে উঠুক, ভেজে নিই। দেখো বড়াগুলো আমি উল্টিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। পুরো লাল লাল করে ভাজবো, তারপরে তুলে নেবো। বড়াগুলো ভেজে আমার তোলা হয়ে গেছে। আর এইখানে রেখেছি লাউ ঘন্টের জন্য। আর লাউ সিদ্ধ চাপিয়ে দিয়েছি, লাউ ঘন্ট করতে গেলেই সিদ্ধ করে নিতে হবে। আর এখানে তেল গরম চাপিয়ে দিয়েছি। আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, সব কিছু রেডি করে নিয়েছি, হলুদ গুঁড়ো। আর আমার দু রকমের ডালও হয়ে গেছে, ভাজাও করা হয়ে গেছে। তো ধরো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা, বড় দেখে একখানা তেজপাতা নিয়ে এসেছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো লাল লাল করে ভাজা করে নেব। সেই জন্য পটল কেটে রেখেছি কয়েকটা, সেই পটলগুলো দিয়ে দেবো। 250 মতো পটল কেটে রেখেছিলাম। দেখো পটল দিয়ে হবে এই ডালের বড়া তরকারি, খেতে কিন্তু খুব ভালো হয়। খুব বেশি মশলা তেল কিছুই লাগবে না, অল্প তেল মশলার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর অল্প তেলের মধ্যেই ভাজা ভুজে সব করে নিয়েছি। ডালের বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে, এগুলো ঝোলের মধ্যে ফুলে ফুলে উঠবে, ওই জন্য বেশি বড় করিনি। আর এটা লাউ ঘন্টের জন্য বেশি বড় না। আর এই কটা কারি পাতা ধুয়েও রেখেছি, এটা আমার একটা বন্ধু দিয়েছে কারি পাতাটা, খুব সুন্দর গন্ধ, এত সুন্দর সেন্ট না কারি পাতার। দেখো কত বড় বড় কারি পাতাগুলো, দেখো কত বড় বড়, অনেকগুলো দিয়েছে কারি পাতা। আর
আজকে আমি পটলের তরকারির মধ্যে দেবো। আগে দেবে না, আগে দিলে সেন্টটাও নষ্ট হয়ে যায় আর কেমন লাল লাল করে ভাজা হয়ে যায়, এগুলো ভালো লাগে না। এটা পরে দিয়ে কষাবো। পটলটা লাল লাল করে ভেজে নিই, পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই কারি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো দিয়ে দিলাম কারি পাতাগুলো, সব টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে মশলাগুলো দিয়েছি, এবার বড়াগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। তোমরা এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর কিন্তু হয় খেতে। দেখো ভালো করে কষিয়ে নেবে বড়াগুলো দিয়ে, পটল দিয়ে আর কারি পাতা দিয়ে। কারি পাতা না থাকলে দিতে হবে না, যদি থাকে তো দেবে। দেখো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো আমার ভালো মতো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর একটুখানি জল দিলেও ভালো হয়, একটু ঝোল হলে ভালো লাগবে খেতে, মানে আর একটুখানিও জল দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, ফুটবে একটু। আর এদিকে লাউ ঘন্টটা করে নেবো। দেখো গরম মশলা দিয়ে দেবো, ঝোলটা আমার হয়ে গেছে। গরম মশলা ছিটিয়ে একটু নেড়ে দেবো। আর দেখো কুচিনাটা চলছে না, কুচিনা ছাড়াই আমার রান্না করতে হচ্ছে। কুচিনাটা কী হলো কে জানে, চলতে চলতে বন্ধ হয়ে গেল, আর সারাতে হবে মনে হচ্ছে। আর এদিকে লাউ ঘন্টটা কোনোরকম করে নেবো, তাহলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট। চলো গরম মশলা আমার দেওয়া হয়ে গেল, আমি এবার একটু খুন্তিটা দিয়ে নেড়ে নেবো তরকারিটা। ঝোল থাকবে নাকি, বড়া সব টেনে নেবে, তাও যতটুকু ঝোল রাখা রেখেছি। এবার আমি ঢেলে নেব বাটিতে। বাটি আমার রেডি আছে, বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়া যাক। তরকারিটা দিয়েই কিন্তু দেখবে কত ভাত খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর তরকারিটা। আর পিওর ডাল বাটা দিয়ে করা, এতে কোনো বেসনও নেই, কিচ্ছু নেই, শুদ্ধ ডাল বাটা দিয়ে পটল দিয়ে তরকারি। তো চলো কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে আবার লাউ ঘন্টটা করে ফেলি। লাউ ঘন্টের জন্য আমি তেল নিয়ে নিয়েছি, আর এইখানে আমি তেজপাতাও একটা নিয়ে নিয়েছি, আর এখানে ফোড়নে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে আমি দিয়ে দিলাম। আর লাউটা এবার ঢেলে দেবো। লাউটা সিদ্ধ করে নেবে, প্রথমে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবে। এই লাউটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। কী করবো, কুচিনা ছাড়াই রান্না করতে হচ্ছে, যেহেতু কেটে ফেলেছি নষ্ট হয়ে যাবে, ওই জন্য করে ফেলছি। ওটা ঘর ভাজ যাচ্ছে, কিছু করার নেই। দেখো লাউটা দিয়ে দিয়েছি, লাউটা একটু কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে কী কী মশলা দেবো তোমাদের দেখাবো। আর এটা নতুন এক লাউ ঘন্টের রেসিপি, তোমরা এরমভাবে ডালের বড়া করে নেবে, দিয়ে ডালের বড়াটা এরকম করে ভেঙে নেবে, ভেঙে এরকম অর্ধেক অর্ধেক করে রেখে দেবে। এটা যখন কষানো হয়ে নামাবার আগে এটা দিয়ে একটু কষিয়ে নেবে, তাই দেখবে অসাধারণ খেতে হয়। ডালের বড়া করে নেবে, মটর ডাল হোক, মুসুর ডাল হোক, যে কোনো ডালের বড়া করে এরকম করে বানিয়ে খেয়ে দেখো একবার, ভালো লাগবে। তো লাউটা একটু কিছুক্ষণ ধরে কষানো হোক, তারপরের মধ্যে যা যা মশলা সেগুলো দেবে। দেখো লাউটা অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবে, বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবে না, একটু চিনি আর জিরে গুঁড়ো ফ্লেভারটা দেবে। আর ধনে গুঁড়ো কিন্তু একদমই দেবে না। দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নেবো আমি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, লাউ ঘন্ট দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে। এই কষাতেই আমি এগুলো দিয়ে দেবো, যেহেতু এতে তো আর জল দেবো না, এটা শুধুই এরমভাবেই কষিয়ে কষাতেই ওটা হয়ে যাবে। লাউ ঘন্ট খুব ইজিলি হয়ে যায়, খুব সিম্পল ব্যাপার। আর এরম করে বড়া ভেজে করে দেখতে একবার খেয়ে ট্রাই করে, অবশ্যই ভালো লাগবে। আর পটল দিয়ে যে ডালের বড়ার তরকারিটা করেছি ওটাও দুর্দান্ত খেতে হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে।
তা চলো লাউ ঘন্টটা আর বেশিক্ষণ হবে না, একটু ঢাকা দিয়ে রাখবো, মজে গেলেই নামিয়ে নেবো। দেখো যেহেতু বড়াগুলো আর লাউটা দিয়েছি, সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। তো বন্ধুরা আমার লাউ ঘন্ট হয়ে গেছে। লাউ ঘন্টটা দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। লাউ ঘন্টটা এবার আমি পাত্রে ঢেলে নিলাম। আর সব রান্না তো হয়েই গেছে। তোমাদের ডাল কি দেখাবো, মুসুরি ডাল সোমবার দিয়েছি পেঁয়াজ দিয়ে, আর টক ডাল করেছি, আর ভাজা ভুজো করেছি, আর দেখলেই তো বড়া দিয়ে পটল দিয়ে তরকারি, আর তোমার বড়ি ঘন্ট, বড়ি দিয়ে লাউ দিয়ে যেটা করি সেটা বড়া দিয়ে লাউ দিয়ে ঘন্ট করেছি। এরমভাবে কিন্তু লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, দেখো বড়ির কাজই করছে কিন্তু, দেখতে মনে হচ্ছে যেন বড়ি দিয়েছি, বড়ি না, ডালের বড়া দিয়ে করেছি। তা তোমরা এইভাবে লাউ ঘন্ট আর পটল দিয়ে বড়ার নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তারপরে কাজকর্ম সেরে একটু ব্যালকনিতে এসে বসলাম, আর কুচিনাটা খারাপ হয়ে গেল, মনটাও খারাপ লাগছে। কুচিনাটা কবে যে সারানো হবে কোনো ঠিক নেই, আর লোক পাবো, তারপরে তো আজকে বললে কাল পরশু করে আসবে। আর খাটটা প্রথমে খারাপ হলো, খাটটা সারানো হলো, আবার এখন কুচিনা, দেখো একটার পর একটা চলতেই থাকছে। আর কুচিনাটা খারাপ হয়ে গেল হুট করে, ঠিক করব তবে রান্না বান্না হবে। রান্না করতে করতে বন্ধ হয়ে গেল। দেখি মিস্ত্রিকে খবর দেওয়া হবে, কাল পরশু করে আসবে। আর এত ঘেমে যাচ্ছি না, গোটা জামা কাপড় ভিজে চান করে যাচ্ছে। একটু এসে ব্যালকনিতে বসলাম, হাওয়াও দিচ্ছে, আর জামা কাপড়ও কিছু মেলা আছে তুলে নেব। তা বন্ধুরা আজকের মতো ভিডিও রাখছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সব বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর নতুন নতুন রেসিপি ট্রাই করব, তোমাদের কাছে শেয়ার করব। তা বাইরে কি রোদ, একদম রোদ্দুরে আর যেতে ভালো লাগে না। তা রাখছি বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর বেশি রোদে কিন্তু বেরিও না। তা বন্ধুরা রাখছি, বাই।